এই সেন্টার থেকে 17 জন বাচ্চা টেস্ট টিউব বেবির জন্ম হয়েছে এই পর্যন্ত। এই যে ডিমগুলোকে ওয়াশ করতেছে, ওই ডিমের পাশে কিছু ডেব্রিজ থাকে, এই যে ডেব্রিজগুলো এগুলা গ্রানুলোসা সেল বলে, কমুলাস কমপ্লেক্স। এগুলোকে সরাইয়ে দেখেন মধ্যে কালো অংশটা এগুলো ডিম। অনেকে মনে করে টেস্ট টিউব মানে টেস্ট টিউবের ভিতরে কোনো বাচ্চা তৈরি করা হয়, তৈরি করে জরাইতে দিয়ে দেওয়া হয়। এই আইইউআই পদ্ধতির মাধ্যমে 78 বেবি ডেলিভারি হয়েছে সিলেটের বিভিন্ন অঞ্চলে। বন্ধাত্ম চিকিৎসা এখন সিলেটেই সম্ভব। এই যে বন্ধাত্ম নিয়ে অনেক পরিবার অনেক সমস্যা আছে, তাদের মধ্যে পারিবারিক ঝামেলা, তারপর অনেকের মধ্যে অনেক পরিবারে ছাড়াছাড়ি, এবং অনেক সময় দেখা যায় মেয়েরা নির্যাতিত হচ্ছে এই বন্ধাত্ম সমস্যার কারণে। এই বন্ধাত্ম নিয়ে অনেকের অনেক ভুল ব্যাখ্যা আছে, বিশেষ করে টেস্ট টিউব পদ্ধতি নিয়ে, আইইউআই পদ্ধতি নিয়ে, ইক্সি পদ্ধতি নিয়ে অনেক। আমি যখন বলি যে আপনাকে আইইউআই করতে হবে, তখন অনেকেই আটকে ওঠে, আইইউআই এটা তো অন্য কোনো শুক্রাণু বা অন্য কোনো ডিম দিয়ে আপনি করবেন, এটা তো আমরা করবো না, এটা জায়েজ না। আসলে বিষয়টা আমি আপনাদের মাধ্যমে জানাইতে চাই, এই যারা এই সমস্যা ভুগছেন, যে এইটা সবার ক্ষেত্রে প্রযোজ্য না। কোনো ক্ষেত্রে যাদের ডিমের সমস্যা ডিম্বাণু নাই, যাদের শুক্রাণুর সমস্যা শুক্রাণু নাই, এই ক্ষেত্রে হয়তো বা ডোনারের প্রয়োজন হয়, যেটা আমাদের দেশে আমরা আইনগতভাবে বৈধ না, আমরা করি না। পৃথিবীর বিভিন্ন দেশে আইন আছে, এটা করে ওরা, কিন্তু আমরা করি না। আমরা যাদের স্বামীর শুক্রাণু আছে, শুক্রাণু বীর্যের মধ্যে নাই, কিন্তু আমরা যদি অন্ডকোষ থেকে শুক্রাণু পাই, এটাই দিয়ে টেস্ট টিউব বা আইভিএফ করা সম্ভব। এখন যার ডিম্বাণু আছে কিন্তু ডিম্বাণু রিলিজ হচ্ছে না বিভিন্ন রোগের কারণে, কোনো মেডিকেল ডিজিজ আছে, অথবা ওভারি তার ডিম্বাশয়ের মধ্যে কোনো রোগ আছে যার কারণে ডিম্বাণু রিলিজ হচ্ছে না, এই ক্ষেত্রে আমরা অনেক সময় টেস্ট টিউব পদ্ধতির কথা বলে থাকি। এবং টেস্ট টিউব পদ্ধতিতে আপনারা জানেন যে ডিমটাকে বাইর করা হয় মহিলার থেকে, তার স্ত্রী থেকে, আর স্বামীর শুক্রাণুটা নেওয়া হয়, এবং শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনটা আমরা গোটাই। কোথায় গোটাই? এই আপনার ল্যাবের মধ্যে, যেটা ডিম্বনালীতে নিষিক্তকরণটা হয়, এই নিষিক্তকরণ প্রক্রিয়াটা আমরা করি ল্যাবের মধ্যে। এবং এই ফার্টিলাইজেশন হওয়ার পরেই আমরা এই ডিমটাকে, ভ্রূণটাকে আমরা জরায়ুতে প্রতিস্থাপন করি, ট্রান্সফার করি। এটা বিভিন্ন প্রসেস, একটা কমপ্লিট একটা প্রসেস আছে। এই প্রসেসটা আপনাদের জানার সুবিধার জন্য, বোঝার সুবিধার জন্য আমি 5 মিনিটের একটা ভিডিও ক্লিপটা আছে, এই ভিডিও ক্লিপটা আপনাদেরকে দেখাবো। আপনারা আশা করি এটা দেখলে উপকৃত হবেন আসলে বিষয়টা কি। These are the mature follicle. আমরা যখন টেস্ট টিউব পদ্ধতি শুরু করি, একটা মহিলার যখন আমরা ডিম আসার জন্য চিকিৎসা শুরু করি, আপনারা জানেন অনেক দাম ইনজেকশন দেওয়া হয়। এই ইনজেকশন দেওয়ার পরে এইগুলা হয়, এই ফলিকুলগুলা হয়। এই ফলিকুলগুলা মানে এটার ভিতরে পানি আছে এবং এটার ভিতরে ডিম আছে। ডিমগুলা খালি চোখে দেখা যায় না, আমরা পানিটাই দেখি। এই পানিটা কিভাবে সংগ্রহ করি আমি দেখাচ্ছি। পানি সংগ্রহ করার পরে এটা আমরা সাথে সাথে ল্যাবে পাঠিয়ে দিই। আর এই সংগ্রহের কাজটা আমি করি, ল্যাবে পাঠিয়ে দিই। ল্যাবে পাঠানোর পরে এমব্রায়োলজিস্ট এই পানি থেকে ডিমটারে সংগ্রহ করে, আপনার এখন দেখবেন এটা, এই যে পানিটা সংগ্রহ করছে, ওই যে নিডিল ঢুকছে, এই যে আস্তে আস্তে দেখেন সংকুচিত হয়ে যাচ্ছে, এই ফলিকলগুলোর থেকে পানি বাড়িয়ে আসছে। পানি বাড়িয়ে কোথায় সংগ্রহিত হচ্ছে দেখেন, এই যে এখানে টিউব আছে, টিউবের এটিরও ওয়ার্মার, এই 37 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার থাকতে হয় সবসময়। এই ওয়ার্মারের মধ্যে দেখেন আপনার টিউবের মধ্যে পানি ঢুকছে, এই যে পানিগুলো পড়তেছে, এই পানিগুলো আমরা সংগ্রহ করে আমরা সাথে সাথে ল্যাবে পাঠাই দিব। এই যে দেখেন এখন আমি এটাকে ল্যাবে পাঠাই দিলাম, আইভিএফ ল্যাবে। এই ল্যাবে করছে কি, এই এমব্রায়োলজিস্ট, আমার সাথে যে এমব্রায়োলজিস্ট থাকে, উনি এই পানি থেকে ডিমটা সংগ্রহ করছেন। এই যে পানি থেকে ডিমগুলো সংগ্রহ করছেন, এই যে ডিমগুলোকে ওয়াশ করতেছে, ওই ডিমের পাশে কিছু ডেব্রিজ থাকে, এই যে ডেব্রিজগুলো, এগুলা গ্রানুলোসা সেল বলে, কমুলাস কমপ্লেক্স।
এগুলোকে সরাইয়ে দেখেন মধ্যে কালো অংশটা এগুলো ডিম। এই যে মার্বেল লাইক স্ট্রাকচার দেখছেন আপনারা, এই যে এখানে 6টা মার্বেলের মতো স্ট্রাকচার দেখছেন, এগুলো প্রত্যেকটাই একটা ম্যাচিউর এগ। এই ডিমের ভিতরে শুক্রাণুকে সরাসরি ইনজেক্ট করা হচ্ছে। এই যে শুক্রাণুটা যাচ্ছে ভিতরে, আমরা ফার্টিলাইজ করে দিলাম, আমরা নিজেরা ফার্টিলাইজ করে দিলাম। এটা হলো ইক্সি পদ্ধতি। আবার কনভেনশনাল আইভিএফ যেটা শুক্রাণু ভালো আছে, ডিমও ভালো আছে, এগুলো কনভেনশনাল আইভিএফ করলে হয়, ইক্সি করা লাগে না। আমরা ডিমটা নিলাম, শুক্রাণুটা ডিমের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ইনকিউবেটরে ঢুকাই দিলাম, ওরা নিজেরা ফার্টিলাইজ হবে, শুক্রাণু নিজে নিজে ঢুকবে ডিমের ভিতরে। এটা হলো কনভেনশনাল আইভিএফ। আর আমি যেটা দেখালাম এটা হলো ইক্সি আইভিএফ। ইক্সি করার পরে পরবর্তী স্টেপগুলো আইভিএফ এর মতো একই সিস্টেম। এই যে দেখেন এটাকে বলে 2PN স্টেজ, অর্থাৎ একটা ম্যাটারনাল, একটা মা থেকে আসছে আর একটা বাবার থেকে আসছে, 2PN স্টেজ। এই 2PN এর পরে সেল ডিভিশন হওয়ার পরে দেখেন এই 6টা 8টা 10টা এরকম সেল ডিভিশন হয়েছে। এগুলো সবই মাইক্রোস্কোপিক স্ট্রাকচার। এখন এটাকে ব্লাস্টোসিস স্টেজ বলে, এটাকে মানে ভ্রূণের কতগুলো স্টেজ আছে, এটা হলো ব্লাস্টোসিস স্টেজ। এই ব্লাস্টোসিস স্টেজে আমরা ভ্রূণটাকে জরায়ুতে দিব, ট্রান্সফার করব। এটার সাকসেস রেট ইজ মোর দেন মরুলা স্টেজ। মরুলা স্টেজে ট্রান্সফার করা যায়। মরুলা স্টেজ মানে 3 দিনের ভ্রূণ, আর এটা হলো 5 দিনের ভ্রূণ। 5 দিনের ভ্রূণ যদি ট্রান্সফার করি তাহলে এটা সাকসেস রেটটা বেশি, এবং একসাথে আমরা 2টা ভ্রূণ ট্রান্সফার করি। নরমালি আমরা 2টা ভ্রূণ ট্রান্সফার করি, কিন্তু এখন যেটা লেটেস্ট কনসেপ্ট, এটা হলো একটা ভ্রূণ ট্রান্সফার করার জন্য, সিঙ্গেল ভ্রূণ ট্রান্সফার। এখন আমরা দেখাবো যে ভ্রূণটা কিভাবে লোড করি আমরা ক্যাথেটারের মধ্যে। এটা আন্ডার মাইক্রোস্কোপ লোড করা হয়, কিন্তু আন্ডার মাইক্রোস্কোপ। এই যে আমরা এটাকে দেখাচ্ছে, যে এই যে আমরা এটা ব্লাস্টোসিস স্টেজের এমব্রায়ো ওই দেখাচ্ছি কেন, এটা ক্যাথেটারের মধ্যে আছে। এখন এই যে জরায়ুটা কিন্তু ট্রিপল লেয়ার হইতে হবে, 8 মিলিমিটার থিকনেস। এই যে থিকনেসটা দেখছেন আপনারা, এটা 8 মিলিমিটার এবং ট্রিপল লেয়ার। এই ট্রিপল লেয়ার না হইলে কিন্তু আমরা ভ্রূণ ট্রান্সফার করব না। যতক্ষণ পর্যন্ত ট্রিপল লেয়ার না হইছে এবং 8 মিলিমিটার থিকনেস না হইছে, এত সময় আমরা ভ্রূণ ট্রান্সফার করব না। আমরা একবার, দুইবার, তিনবার ট্রাই করতে করতে যখন এটা আসবে তখন আমরা ট্রান্সফার করব। এই যে ভ্রূণটাকে ট্রান্সফার করা হলো, এটা উইদাউট অ্যানেস্থেসিয়া, কোনো অজ্ঞান করা লাগে না, রোগী নিজে দেখে যে আমরা ট্রান্সফার কিভাবে করছি। এই হলো এই আইভিএফ প্রসেস। আমার এই সেন্টার চালু হয়েছে, আমি বেসিক্যালি শুরু করেছিলাম কোভিড-19-এর 1-2 মাস আগে। তারপরে কোভিড-19 শুরু হয়ে গেল, যার কারণে বন্ধ ছিল প্রায় 2 বছর আমার ল্যাব। এটা ইন্টারন্যাশনালি আমাদের আইভিএফ এর কাজ বন্ধ ছিল। আমি এরপরে শুরু করি আবার 2021 ডিসেম্বর থেকে আমি আবার কাজ শুরু করি। আপনারা জেনে খুশি হবেন যে আমার এই সেন্টার থেকে 17 জন টেস্ট টিউব বেবির জন্ম হয়েছে। এই পর্যন্ত 17টা বেবির মধ্যে একটা বেবি আপনার আইডি হয়েছে। আইডি মানে ইন্টারটেন্ট ডেথ। এটা আসলে রোগীর পার্টির কিছুটা আমি বলবো অসাবধানতা। আমি তাকে বলছি যে 36 সপ্তাহ হয়ে গেছে, এখন তোমার সিজারটা করে নেওয়া, ডেলিভারিটা করে নেওয়া উচিত, যেহেতু তোমার এতদিনের প্রতীক্ষিত বাচ্চা, 17 বছর পরে তার বাচ্চা আইছে।
কিন্তু সে আমার কথা শুনে নাই। সে বলছে যে আচ্ছা আসবো, আমার সাথে যোগাযোগ করে নাই। আমি ভাবছি হয়তো সিলেট চলে আসছে, সিজার করাই নিছে। হঠাৎ করে একদিন সকালবেলা আসছে, ভোরবেলা আইসা বলে বাচ্চা তো নড়ে না, আপনি একটু তাড়াতাড়ি আমার ম্যানেজার বলে স্যারকে কল দেন। আমি আসছি, আইসা দেখি যে তার বাচ্চা পেটে মারা গেছে। এই একটা বাচ্চা মারা গেছে, আর আরেকটা বাচ্চা ডেলিভারি হয়েছে, প্রিটার্ন বেবি হয়েছে। রাগেবালিতে আমি পাঠাইছি, পানি ভাঙছে 32 সপ্তাহে। আমি রাগেবালি মেডিকেল কলেজে পাঠাইছি, যেহেতু এখানে নিউনাটাল কেয়ার ইউনিটটা খুব ভালো, আমি এখানে পাঠাইছি। পাঠানোর পর ডেলিভারি এখানে হয়েছে, কিন্তু বাচ্চাগুলো 8-10 দিন থাকার পরে বাচ্চাগুলো মারা গেছে, কারণ প্রিটার্ন 32 সপ্তাহ হয়ে গেছে, মারা গেছে। বাদ বাকি সবগুলা শিশু ভালো আছে এখন। আর 18 জন মা আছেন এখন বাচ্চা ক্যারি করছেন, যাদের ডেলিভারি হয়তো কেউ আগস্ট মাসে, কেউ জুলাই মাসে, কেউ সেপ্টেম্বর মাসে ডেলিভারি হবে। আপনারা জেনে খুশি হবেন যে আমার সেন্টার থেকে আইইউআই পদ্ধতি, যেটা আমি প্রথম শুরু করি 2016 সালে, আইইউআই পদ্ধতি যেটা এই অঞ্চলের মধ্যে কোনো সময় মানে কেউ শুরু করে না, আমি শুরু করি প্রথম। এই আইইউআই পদ্ধতির মাধ্যমে 78 বেবি ডেলিভারি হয়েছে সিলেটের বিভিন্ন অঞ্চলে, কুমিল্লা, কিশোরগঞ্জ। আমার এই আইইউআই বেবি আছে আর কি। আইইউআই, হোয়াট ইজ আইইউআই? আইইউআই মানে ইন্ট্রা ইউটেরাইন ইনসেমিনেশন। ইন্ট্রা ইউটেরাইন ইনসেমিনেশন অর্থাৎ জরায়ুর ভিতরে বীর্যপাত। স্বাভাবিক মেলামেশায় বীর্যপাতটা হয়, আপনারা জানেন মাসিকের রাস্তায় বীর্যপাতটা হয়। এখান থেকে শুক্রাণুগুলা সুইম আপ করে উপর দিকে উঠে জরায়ুর ভিতরে দিয়ে যায়, ফেলিপিয়ান টিউবে যায়, গিয়ে সে ডিমের অপেক্ষায় থাকে। ডিমটা যখন ফেলিপিয়ান টিউবে ঢুকলো, তখন শুক্রাণুর ডিম্বাণু ফেলিপিয়ান টিউবের মধ্যে মিলিত হয়, ফার্টিলাইজেশনটা হয়। হওয়ার পরে যখন ভ্রূণটা তৈরি হইলো, তখন সে ইমপ্লান্ট হয়ে এসে আবার জরায়ুর ভিতরে। এই যে ফার্টিলাইজেশন প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাই আমরা করি আইভিএফ এলো বাইরে ল্যাবের মধ্যে করি। এই ফার্টিলাইজেশন প্রক্রিয়াটা কিন্তু হয় ডিম্বনালীর ভিতরে স্বাভাবিক নিয়মে। ওই স্বাভাবিক নিয়মে যাদের হয় না, অনেক দিন বিয়ে হয়েছে, বাচ্চা হচ্ছে না, স্বাভাবিক চেষ্টা করছে, ওষুধ খাতে হয় না, তখন আমরা তাদেরকে বলি যে আপনারা আইইউআই পদ্ধতি দিয়ে চেষ্টা করেন। আইইউআই পদ্ধতির যে ফার্টিলাইজেশন প্রক্রিয়া আর স্বাভাবিক মেলামেশার ফার্টিলাইজেশন প্রক্রিয়া কিন্তু একই, শুধু আইভিএফ এরটা বাইরে হয়। আর আইইউআই ফার্টিলাইজেশন প্রক্রিয়া ডিম্বনালীতে হয়। তো আমরা কাজটা করি কি, ডিম আসার জন্য আগে ওষুধ দিই তার স্ত্রীকে, ওষুধ দিয়ে ডিম আসছে কিনা দেখি। ওই যে ফলিকুলার টিবিএস করে ট্রান্সভ্যাজিনাল আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে আমরা দেখি ফলিকুল আসছে কিনা। যখন ফলিকুল ম্যাচিউর হয়, ফলিকুল ম্যাচিউর হওয়ার পরে আমরা ট্রিগারিং করি এইচসিজি ইনজেকশনের মাধ্যমে ট্রিগারিং করি। ওই ট্রিগারিং আমরা যে বন্দুকের ট্রিগারিং এর মতো আর অনেকটা ট্রিগারিং করি। ট্রিগারিং করার 37 ঘন্টা পরে, ট্রিগারিং করার 37 ঘন্টা যখন হবে, তখন আমরা স্বামীর বীর্যটা আমরা সে নিজে দিবে তার বীর্য দেওয়ার পরে আমরা এটাকে ওয়াশ করব। এটা ওয়াশের কয়েকটা টেকনিক আছে, যেমন সুইম আপ টেকনিক আছে, গ্রেডিয়েন্ট টেকনিক আছে, বিভিন্ন টেকনিকে করা হয়। করার পরে ভালো শুক্রাণুগুলোকে আমরা নিয়ে আসি, যেগুলা তেজি শুক্রাণু খুব অ্যাক্টিভলি মোটাই, এগুলোকে নিয়ে আসি। আইসে আমরা ক্যাথেটারের মাধ্যমে যেভাবে আপনি ভ্রূণ ট্রান্সফার করা হয়, একইভাবে আমরা এই জরায়ুর ভিতরে শুক্রাণুটা দিয়ে দিই। এই জাস্ট আমরা একটু অ্যাসিস্ট করি, যেটা ভেজানের থেকে উপর দিকে উঠে আমরা এটা না হই আমরা সরাসরি সার্ভিক্সটাকে বাইপাস করলাম, জরায়ুর মুখটাকে বাইপাস করলাম। কারণ জরায়ুর মুখে অনেক সময় অনেক বিষাক্ত জিনিস থাকে, ভেজানে তো অনেক বিষাক্ত জিনিস থাকে, যেটার কারণে শুক্রাণু উপর দিকে উঠতে পারে না। তখন আমরা করি কি, যখন বাইপাস করে ভিতরে দিয়ে দিই, সে সহজে ডিমের কাছে পৌঁছতে পারে। দিস ইজ আইইউআই টেকনিক। তো আইইউআই টেকনিকের শর্ত হলো টিউব খোলা থাকতে হবে, মিনিমাম একটা লেভেলের একটা সিমেনের কোয়ালিটি থাকতে হবে, ভালো থাকতে হবে। এজোস্পার্মিয়া রোগীর তো আর আইইউআই হবে না। এজোস্পার্মিয়া মানে যার শুক্রাণু নাই, তার তো আর আইইউআই করা যাবে না। যার শুক্রাণু আছে কিন্তু সংখ্যায় কম, মৃত, স্পিড কম, তাদের ক্ষেত্রে আপনি আইইউআই সাজেস্ট করতে পারেন। এবং আপনারা জেনে খুশি হবেন, আমার এই আগামী মাসে প্রায় 17-18 জন রোগী রেডি হয়েছে, যাদের ডিম কালেকশন হবে। এবং এগুলা প্রায় 6-7 জন এই টেস্টের মাধ্যমে শুক্রাণু কালেকশন করা হবে। মহিলাদের যারা ডিম নাই, এখন যে মহিলাদের ডিম নাই, অর্থাৎ ওভারিয়ান ফেইলিওর, তার এন্ট্রাল ফলিকল অ্যাবসেন্ট, তার ফলিকল নাই। একটা জিনিস আমি ইনফর্ম করি আপনাদেরকে, মহিলাদের ডিমের সংখ্যাটা কিন্তু নির্ধারিত হয় তার মার পেটে। একটা মেয়ে সন্তান যখন মার পেটে জন্ম নেয়, মেয়ে হিসাবে যখন তার বয়স মার পেটে 3 মাস, তখনই কিন্তু তার ফলিকল সংখ্যা কত হবে আল্লাহ নির্ধারিত করে দেয়। ওয়ান এন এভারেজ আমরা বলি যে জন্মের সময় মেয়েদের
ডিমের সংখ্যা অ্যারাউন্ড 20 লাখ জন্মের সময়। আর যখন একটা মেয়ে ম্যাচিউর হয়ে গেল, মাসিক শুরু হয়ে গেল, মাসিকের সময় ডিমের সংখ্যা 3 লাখ। এখন প্রতিটা মাসিকের সময় যখন ওভুলেশনের প্রক্রিয়া হয় মাসিকের আগে, প্রায় 40 থেকে 50টা ডিম ম্যাচিউর হওয়ার জন্য সে অংশগ্রহণ করে। একটা মুখ পুক্ত হয়, বাকিগুলা অটোমেটিক্যালি ডিজেনারেট হয়ে যায়। এটা একটা নর্মাল প্রসেস। একটা মেয়ের যদি সে বিয়ে না হয়, তার এই প্রক্রিয়া কিন্তু চলতে থাকবে, এই ওভুলেটরি প্রক্রিয়া চলতে থাকবে। আর ওভুলেটরি প্রক্রিয়া যাদের রেগুলার, তাদের মাসিকও রেগুলার, এবং তাদের ফার্টিলিটি রেট বেশি, তাদের বাচ্চা দানের ক্ষমতা বেশি। এখন যে প্রশ্নটা আপনি করছেন যে যার ফলিকল নাই, ডিম নাই, তার কি ওই ধরনের সংগ্রহ করার কোনো উপায় আছে কিনা? নো, তাদের এটা নাই মানে ফরএভার অ্যাবসেন্ট ফলিকল। আমরা অনেক মহিলা পাই যারা বয়স মাত্র 19। আমি গত 3 দিন আগে একটা রোগী পাইছি, ধারণার তথ্য আছে। অনেকে মনে করে টেস্ট টিউব মানে টেস্ট টিউবের ভিতরে কোনো বাচ্চা তৈরি করা হয়, তৈরি করে জড়াইতে দিয়ে দেওয়া হয়। আসলে বিষয়টা এরকম না। বিষয়টা আমরা যেটা মানে স্বাভাবিকভাবে স্বামী স্ত্রীর মিলনের পরে যেভাবে কনসেপশনটা হয়, আমরা জাস্ট খালি ফার্টিলাইজেশন প্রক্রিয়াটা বাইরে করি, বাদ বাকি ডেভেলপমেন্ট সব স্বাভাবিক মেলামেশার মাধ্যমে যেভাবে হয় একই নিয়ম।